আমার ভাই বলল কেন তুমি কে আমি কে সাকিব মারা গিয়েছেন আর দুইজন খুবই গুরুতরভাবে আহত এখনো অবস্থান, আর তিনজন আহত হয়েছিলেন গুরুতরভাবে, আর বাকি সবাই হালকা পাতলা হয়েছে। আর হাফিও মার খেয়েছিল, সবাই মার খেয়েছিল, আর তিনজন গুরুতরভাবে আহত হয়েছিল। এবং আজকে সকালে সাকিব মারা গিয়েছে আর দুইজনের অবস্থা এখনো গুরুতর। গত 6 ডিসেম্বর ছাত্রাবাসে আমার বন্ধু সাকিবকে কিছু সন্ত্রাস মাদক বিরুদ্ধে কথা বলাতে কিছু সন্ত্রাস তাকে গুরুতরভাবে আহত করে। সাকিবকে গুরুতর আহত করার পরে আমার কিছু বন্ধু তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ফলে ওইখান থেকে অবস্থার অবনতি দেখে তাকে প্রাইভেট একটি হসপিটালে ভর্তি করা হয়। ওইখানে টানা 7 দিন আজকে আইসিইউতে থাকার পরে মৃত্যুর সাথে লড়াই করতে করতে আজকে দুপুর 2টা বাজে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। মাদক বিরোধে কথা বলাতে সাকিবকে যারা নৃশংসভাবে হত্যা করেছে আমরা তাদের পাশে চাই, এবং আমরা কালকে সকাল 10টা বাজে সকল কলেজে সম্মিলিতভাবে একটি আন্দোলন ঘোষণা করছে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আমার বন্ধু সাকিবুল রানা, ওকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই জন্য আমরা এটার জন্য একটা শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে হয়েছে। আমাদের কলেজের একটি ছাত্রাবাস রয়েছে, এই ছাত্রাবাসে কিছু মানুষ মাদক গ্রহণ করতেছিল। তখন হচ্ছে আমাদের বন্ধু সাকিবুল রানা ও হচ্ছে গিয়ে বাধা প্রদান করছে, বলছে হলে কেন মাদক গ্রহণ করা হবে। এগুলোতে বাধা প্রদান করায় সাকিবকে নৃশংসভাবে একসাথে অনেকজন মিলে ওকে নৃশংসভাবে মারে, ওকে বেদম পিটুনি দেয়। পিটুনি দেওয়ার পরে তারপরে ওকে সাথে সাথে হসপিটালে নেওয়া হয়। আমার বন্ধু বিগত 4 দিন হসপিটালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত আজকে ও দুপুরবেলায় আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি। আমরা দেখেছি 5ই আগস্টে স্টুডেন্টদের উপর হাত দেওয়ার ফলে কী পরিণত হয়েছে। আমরা 5ই আগস্টের পরে আজকে প্রথম, আমার কাছে মনে হয় না এই ঘটনা আর কোথাও হয়েছে, যে মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য সাধারণ শিক্ষার্থীকে খুন করা হলো। আমরা যখন এরকম কোনো ঘটনা দেখি আমরা তখন আবরার ফাহাদ ভাইয়ের কথা মনে পড়ি, আমাদের আবরার ফাহাদ ভাইয়ের কথা মনে পড়ে। আমরা চাই সাকিবের হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আমরা দেখেছি যারা এরকম কিছু করতে চেয়েছে তাদেরকে ভালোভাবে সাজা দেওয়া হয়েছে। 7:30 আমাদের আরেকটা কর্মসূচি আছে। আমরা যতক্ষণ না এই হত্যার বিচার হচ্ছে, প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এটা বিচার চাই আমরা এই অবরোধটি নিয়মিত রাখবো যতদিন না পর্যন্ত আমাদের বিচার কার্যালয়ের সমাধান হবে। এবং আমরা এই ব্লকেরটা নিয়মিত রাখবো আমাদের আশেপাশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিজ্ঞান কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, তাদের এবং আমাদের যত কলেজগুলো আছে ঢাকার ভিতরে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যেন আমাদের এই সাকিব হত্যা, আমাদের এই শিক্ষার্থী হত্যা, মানে ক্যাম্পাসের মধ্যে ঢুকে শিক্ষার্থী হত্যার এই প্রতিবাদে জনতা আমাদের সাথে আসে এবং আমাদের এই কর্মসূচিকে সফলভাবে করাতে সক্ষম করে।